হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিনিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে কোন মন্দির, গোবিন্দদেব মন্দির, অর্থাৎ যে মন্দিরের চূড়া ঔরঙ্গজেব ভেঙে দিয়েছিলেন। অর্থাৎ সেই মন্দির ছিল তো সাততলা ছিল, কিন্তু এখন বর্তমানে আপনারা সেখানে দেখতে পাবেন 3 তলা। কেননা সেই মন্দির ঔরঙ্গজেব ভেঙে দিয়েছিলেন, কী কারণে ভেঙেছিলেন এবং সেই মন্দিরের সাথে কী ইতিহাস জুড়ে রয়েছে, তো সেই সমস্ত বিষয় আপনাদেরকে আজকে বলবো। তো তার আগে যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য সুন্দর। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, 3 টাইম কৃষ্ণপ্রসাদের ব্যবস্থা রয়েছে। এছাড়া বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো খুব সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি সেই গোবিন্দদেব মন্দির। দেখুন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 তলা দেখতে পাচ্ছেন। দেখুন 1 2 3, কিন্তু এর আগে ঔরঙ্গজেবের সময়কালে, অর্থাৎ আজ থেকে প্রায় 450 বছর আগে এই মন্দির কিন্তু 7 তলা ছিল। অর্থাৎ দেখুন, রাজা মানসিংহ এই মন্দির বানিয়েছেন, রাজস্থানের রাজা 1590-এর কাছাকাছি সেই সময় তিনি বানিয়েছিলেন। তো দেখুন এখন মন্দিরের উপরটা আপনাদের দেখাবো। দেখুন এখন মন্দিরের উপরটা কেমন প্লেন হয়ে গেছে, অর্থাৎ এটা ভেঙে দিয়েছিলেন ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেব কী কারণে ভেঙেছিলেন? দেখুন সেই সময় ঔরঙ্গজেব যখন আগ্রা থেকে দিল্লিতে যেতেন, তখন তিনি দেখতেন এখানে একটা বিরাট আভা, অর্থাৎ জ্যোতি দেখতে পেতেন, আলো। তো সেই আলো কোথা থেকে আসছে তার মনে প্রশ্ন হলো। তো তখন তিনি জানতে পারলেন যে এটা আসছে বৃন্দাবনে গোবিন্দদেব মন্দির থেকে। কেননা সেখানে 50 কেজি ঘিয়ের একটা দীপক, অর্থাৎ প্রদীপ সেখানে জ্বলতো এই মন্দিরের উপরে। তখনকার সময় তো কারেন্ট ছিল না, এখন যেমন কারেন্ট রয়েছে, তো তখন কত কারেন্ট ছিল না। আর এখন এই মন্দিরের ভিতরটা দেখুন বন্ধুরা, এমনিতে একটু অন্ধকার ভেতরটা। আর মন্দিরের যে উপরের অংশ রয়েছে একদম উপরে, সেই 7 তলার উপরে যখন সেই সময় একটা এত বড় প্রদীপ ছিল এবং সেখানে 50 কেজি ঘি লাগতো সেই প্রদীপে। তাহলে আপনারা একবার কল্পনা করে ভাবুন যে কত বড় প্রদীপ, সেই প্রদীপ এখানে জ্বলতো এবং চারিদিকটা আলোকিত হয়ে উঠতো। ঔরঙ্গজেবের সেই এত সুন্দর দৃশ্য, এত ভালো, এগুলো তো আর হিংসা হতো। কারণ তিনি ভাবলেন যে আমাদের তো এরকম এত বড় মসজিদ নেই, হিন্দুদের এত বড় মন্দির আর এত আলো, তাহলে এটা ভেঙে ফেলতে হবে। তো এই বিষয়টা কিন্তু ভগবান গোবিন্দদেব কিন্তু বুঝতে পেরেছিলেন। তো তিনি পূজারী যিনি ছিলেন, তো পূজারীকে তিনি স্বপ্ন দিয়েছিলেন যে এরকম হতে চলেছে, ঔরঙ্গজেব এই মন্দির আক্রমণ করবেন এবং বিগ্রহেরও অর্থাৎ ভগবানেরও ক্ষয়ক্ষতি হবে। তাহলে কি করা যায়? তো ভগবান বললেন, স্বপ্ন দিয়েছিলেন। তো তখন ভগবানকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? রাজস্থানে। অর্থাৎ রাজস্থানে হাওয়া মহল বলে একটা জায়গা আছে, সেখানে কনক বাগ, সেখানে এখন গোবিন্দদেব আছেন। আপনারা যদি যান সেই রাজস্থানে কনক বাগ, তাহলে সেখানে দর্শন করতে পারবেন। তো এখান থেকে গোবিন্দদেবকে নিয়ে যেতে সময় লেগেছিল 12 বছর, কিন্তু তিনি সরাসরি যাননি, বিভিন্ন স্থানে কয়েক বছর করে ছিলেন। এখানে গোবিন্দকুণ্ড, রাধাকুণ্ড, বিভিন্ন জায়গায় তিনি কিছু বছর ধরে ছিলেন। তারপর তিনি গিয়েছিলেন রাজস্থানে, তো ওখানে সুরক্ষিত আছেন। আর এই মন্দির তারপর যখন ভেঙে ফেলা হয়েছিল, তো মন্দিরে এত সুন্দর কারুকার্য, বন্ধুরা দেখুন কত সুন্দর কারুকার্য। তো দেখুন সেই সময় তো এত মেশিন ছিল না, এখন যেমন অনেক বাড়ি বানানো হয়, বিভিন্ন কারুকার্য থাকে, কত মেশিন উঠেছে, কিন্তু সেই সময় যারা এগুলো বানিয়েছিলেন, তো দেখুন তাদের হাতের এমন কারুকার্য যে কত সুন্দর তারা করেছেন, ভেবে অবাক লাগে যে এত সুন্দর কারুকার্য করেছেন। এখন দেখে কতটা আমাদের অবাক হতে হয়। দেখুন কত সুন্দর কারুকার্য সেই সময় ছিল। তো ঔরঙ্গজেবের এটা দেখে হিংসা হয়েছিল যে আমাদের তো এত বড় মসজিদ নেই, হিন্দুদের এত বড় মন্দির, তো এটা ভেঙে ফেলতে হবে। তো তিনি কি করলেন, লোক পাঠিয়ে এই মন্দিরের যে 7 তলা ছিল, তিনি উপরের যে 4টা তলা আক্রমণ করে ভেঙে ফেলেছিলেন। তো দেখুন বন্ধুরা, এই একটা রয়েছে মন্দির, দেখুন এটা কেমন রথের মতো। হ্যাঁ, এখানে এটা যখন আমরা মন্দিরটা পরিক্রমা করবেন সেই সময় কিন্তু এটা দর্শন হবে। এটা মন্দিরের চারিদিকটা আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি। তো যখন 4টা তলা ভেঙে ফেললেন, আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন 3টে তলা রয়েছে। দেখুন কিছু ভাঙা অংশ এখানে মাটিতে নিচে পড়েও রয়েছে, আপনারা সেগুলোও দেখতে পাবেন। আর অনেকগুলো গেট ছিল, এখন সামনের দিকে যে গেটটা আপনাদের দেখালাম, এখন সেই গেটটাই শুধু খোলা রয়েছে, সেই গেট দিয়েই দর্শন হয়। তবে একদম ভেতরে ভগবানের যে বিগ্রহ তোলার তো অনুমতি নেই। তো আমরা চারিদিকটা আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম ঘটনা তো ভাবলে আমাদের অবাক হতে হয়। এখন অনেক মানুষের মধ্যে এমন হিংসা রয়েছে, ভালো জিনিস দেখলে হিংসা হয়, কিন্তু দেখুন ঔরঙ্গজেব কীরকম বদমাশ ছিলেন যে তিনি আমাদের এত সুন্দর মন্দির, আমাদের সনাতন ধর্মের একটা এত সুন্দর দিব্য স্থান তিনি কেমন ভেঙে ফেলেছেন। না হলে যদি এখন এটা 7 তলা থাকতো দেখতে কত ভালো লাগতো। তো তিনি এটা ভেঙে ফেলেছেন। তখন থেকে এটা 3 মঞ্জিল অর্থাৎ 3 তলা রয়েছে। এবং তারপর ভেঙে ফেলার পর কিছুদিন এই মন্দির একদম
সেখানে আর কোনো ভক্তদের যাওয়া আসা অনেক কমে গিয়েছিল, সেখানে এত মানুষ আর যেত না। তারপর কিছুদিন পর অনেক এখানে সাধু মহাত্মা অনেক মানুষ আসা যাওয়া যখন শুরু হলো, তখন তারা দেখলেন যে এই মন্দির এত দিব্য এত ভব্য মন্দির, তখন আবার এই মন্দিরের সংস্কার শুরু হলো এবং যে ভাঙা অংশগুলো ছিল যেগুলো আবার ঠিকঠাক কিছু করা হলো। তারপর সংস্কার হওয়ার পর থেকে আবার এখানে ভক্তদের আসা শুরু হয়। তো অনেকের ভাবতো যে ভূতের মন্দির, ভূতে করেছে, কিন্তু এরকম কোনো ঘটনা নয় বন্ধুরা, এটা একটা ভুল ধারণা। ভূতের কোনো এখানে ব্যাপার নেই। হ্যাঁ, এখানে ভগবানের মন্দির রয়েছে, তবে এখানে ভেতরে গৌরনীতায়ও রয়েছেন, জগন্নাথও আছেন, কিন্তু এত ভেতরে এখানে মানে ছবি তোলার অনুমতি নেই। এখানে মানা করা হয়। অনেক মন্দিরের অনুমতি আছে, অনেক জায়গায় যেখানে বাধা দেওয়া হয় সেখানে না তোলাই ভালো, তাই না? তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা বিষয় যে এখানে ছিল। তো বন্ধুরা, আমরা এখন গোবিন্দ মন্দির পরিক্রমা করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন বন্ধুরা, মন্দিরের কত সুন্দর কারুকার্য, দেখুন দেওয়ালগুলো। এই দেখুন বন্ধুরা, আপনারা রাধা গোবিন্দ দেবকে দর্শন করুন। হরি বল, সকলে প্রেম সে বলুন জয় রাধা গোবিন্দ দেব কি জয়। আর বন্ধুরা, এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এই মন্দিরটা পুরোটা লাল বলুয়া পাথর দিয়ে নির্মিত। পুরোটা পাথরের কারুকার্য, পাথরের উপর বিভিন্ন যন্ত্র দিয়ে খোদাই করে করে কিন্তু এটা করা হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই একটা গেট রয়েছে। আগে এই গেটগুলো খোলা থাকতো, কিন্তু এখন এই গেটগুলো বন্ধ থাকে। এখন সামনের দিকে যে আপনাদের গেটটা দেখালাম, সেই গেটটাই শুধু খোলা থাকে। এই গেটগুলো দিয়ে মানে প্রবেশ করা বা বাইরে বেরোনো যায় না। তবে দেওয়ালের গায়ে দেখুন কারুকার্যগুলো কত সুন্দর, কত সুন্দর। তাদের নকশা ডিজাইনগুলো দেখলে আমাদের অবাক হতে হয়, যে এত সুন্দর সুন্দর কারুকার্য ওনারা ওই সময় করেছিলেন। এবং এখানেও অনেক কিছু নিচে পড়ে রয়েছে ভাঙা অংশগুলো, এবং কত সুন্দর খোদাই করে করেছেন, কত সূক্ষ্ম কারুকার্য। এখনকার দিনে কিন্তু এত সুন্দর কোথাও দেখতেই পাওয়া যায় না, তাই না? তো বন্ধুরা দেখুন, এত সুন্দর ভিডিও এবং এই যে ইতিহাসটা রয়েছে এই মন্দিরের পেছনে, যে 50 কেজি ঘিয়ের যে এখানে প্রদীপ জ্বলতো, তো কত সুন্দর বিষয়টা দেখুন রয়েছে। কিন্তু ঔরঙ্গজেব যেহেতু এগুলো সব ভেঙে ফেলেছিলেন, তো এখন যেটুকু রয়েছে আমরা সেটাই দর্শন করতে পারছি। তো আপনারা এই ভিডিওটা সকলকে শেয়ার করে দেবেন, অনেক ভক্তবৃন্দকে, আপনাদের চেনা পরিচিতদেরকে, তাহলে কিন্তু তারাও এই দিব্য দর্শন বাড়ি বসেই করতে পারবে। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখার জন্য। কারণ আমাদের চ্যানেলে রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও। আর যারা আমাদের বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের এখানে আপনাদেরকে সমস্ত মন্দিরগুলো যদি কেউ 84 কোষ পরিক্রমা করতে চান, এবং আপনারা কয়দিন আসবেন, 5 দিন 6 দিন 7 দিন, একটা সেই হিসেবে আমাদের যদি বলেন আমরা ডিটেলসে, তাহলে আমাদের একটা প্যাকেজ বলে দেওয়া হবে এবং আপনাদেরকে সমস্ত জায়গা সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। তো দেখুন বন্ধুরা, এখনও কত সুন্দর দেখা যাচ্ছে। 3 তলাতেও, যখন 7 তলা ছিল তাহলে ভাবুন একবার কত সুন্দর দেখাতো এই মন্দির। তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন তখন এই মন্দির অবশ্যই দর্শন করবেন। যে রঙ্গজি মন্দির রয়েছে সোনার তাল গাছ, সেই রঙ্গজি মন্দিরের পাশেই কিন্তু এটা 5 মিনিট দূরে। অর্থাৎ বৃন্দাবনে যে অটল্লা চুঙ্গি রয়েছে, অটল্লা চুঙ্গি থেকে আপনারা যদি চুঙ্গিচড়ায় আসেন, তো চুঙ্গিচড়ায় থেকে হেঁটে কিন্তু 2-3 মিনিটের রাস্তা এই গোবিন্দদেব মন্দির, এবং আপনারা দর্শন করতে পারবেন। তো গোবিন্দদেবের যে বিগ্রহ, আপনারা যদি কেউ রাজস্থানে যান, তো সেখানে যে সেই সময়কার বিগ্রহ এখন রাজস্থানে রয়েছেন, আপনারা দর্শন করতে পারবেন সেখানে। আর এখানেও রয়েছেন যে প্রতির বিগ্রহ, এবং জগন্নাথ রয়েছেন, গৌরনীতা রয়েছেন, আপনারা সেগুলো দর্শন করতে পারবেন। গোবিন্দদেব এখন যে বিগ্রহ রয়েছে আপনারা সেটা দর্শন করতে পারবেন। দেখুন এখানে কত সুন্দর সুন্দর কারুকার্য দেখা যাচ্ছে, তাই না? অপূর্ব। তো সকলের প্রেম সে বলুন বৃন্দাবন ধাম কি জয়, জয় গোবিন্দ দেব কি জয়, হরি বল, রাধে রাধে।